আর এদিকে দেখো ক্যান্ডি এখন নতুন টয় পেয়েছে, মানে ওই হাড্ডি পেয়েছে, ওই হাড্ডিটা তো একদম চিবিয়ে চিবিয়ে শেষ করে দিয়েছে। এখন এটা আবার নতুন একটা ওর থেকে একটু হালকা ছোট একটু হাড্ডি নিয়ে আসা হয়েছে, কারণ হাড্ডি নিয়েও দেখেছি খুব ভালো খেলে। তো এটা পেয়ে এখন খুব খুশি। আর অ্যাকচুয়ালি আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে নিয়ে গিয়েছিলাম, কারণ ও মানে কয়েকদিন ধরে দেখছি, দু একদিন ছাড়া ছাড়াই দেখছি মানে মাঝরাতে মানে উঠে মানে বমি করছে। হ্যাঁ, মানে থুতু থুতু টাইপের একটু হলুদ হলুদ রঙের বমি করছে। তো বুঝতে পারছি না কেন করছে। এমনি তো খুবই অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ, খাওয়া দাওয়া সব ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। তাও ভাবলাম যে একবার ডাক্তারকে দেখিয়ে নিই। তো আজকে ওই জন্য নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। তো কালকে ওই যে ব্লাড টেস্ট দিয়েছে, তো কালকে ব্লাড টেস্ট করতে আসবে, ডাক্তার ঘরেই আসবে। তো দেখি কি, এমনি কোনো ওষুধপত্র কিছু দেয়নি, এখন ব্লাড টেস্ট করে তারপরে রিপোর্টটা দেখে তবেই বলেছে যদি কিছু সেরকম প্রবলেম থাকে তাহলে ওষুধ দেবে। তো এখন কিছু করার নেই, ওদের এখন ওরা তো বলতে পারে না। এখন ওদের কিছু হলে সত্যি তো খুবই খারাপ লাগে, কারণ ওরা যেহেতু বলতে পারে না কি হয়েছে না হয়েছে, বলে তো বুঝতে পারবো না। তো ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো, কারণ এরকম কয়েকদিন ধরেই দেখছি হচ্ছে। তো কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না বলেই ডাক্তারকে দেখাতে নিয়ে গেছিলাম। কি বাবু, কি হয়েছে? পড়ে গেছে নাকি? এ মা, ফেলে দিয়েছো? এই না, এমনিতে তোমরা তো দেখেইছো ক্যান্ডিকে, ভীষণ চঞ্চল, ভীষণ অ্যাক্টিভ। তো তাও বললাম যাও একবার দেখিয়ে নিয়ে আসি, চলো তাহলে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 11টা, প্রায় 11টা। তো এখন আমি গুড মর্নিং করলাম, কারণ হচ্ছে যে দেখো মানে আমি দেখো তৈরি হয়েছি। তো তৈরি হয়েছি কেন তৈরি হয়েছি বলছি সেটা। তো আমি একটু যাব, পুজো দিতে যাব মন্দিরে। নতুন বছর পড়েছে, তো এখনও পর্যন্ত আমি পুজো দিতে যেতে যাওয়া আর হয়নি। তো সেই জন্য আজকে ভেবেছি, কারণ ছুটির দিন ছাড়া হয় না। তো আজকে শুক্রবার বলে, আর বাবা যেহেতু আজকে অফ ডে, সেই জন্য আজকে ভেবেছি যে তাহলে পুজো দিতে যাব। তাও তো অনেকটাই লেট হয়ে গেল, সকাল থেকে নানা রকমের ঝামেলা। আজকে আবার আমার একটা মানে কি বলবো, অনেক বড় বিপদ হতে হতে মানে বেঁচে গেল। সেটা আমি তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো চলো আজকে তাহলে, এখন তাহলে চলো যাওয়া যাক, মন্দিরে যাওয়া যাক। তো যাব হচ্ছে যে ভিরিঙ্গি কালীবাড়ি। তো ওটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূর, বেড়াচিটির ওইদিকে। তো সেই জন্য চলো তাহলে যাওয়া যাক। আমি চলে এসেছি, দেখো ভিরিঙ্গি কালীবাড়ি চলে এসেছি। তো আমি এখন এখানে দেখো পুজোর জন্য ঝুড়ি নিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, 50 টাকা। কোনটা 50 টাকা? কোনটা 50 টাকা? ওইটা তারপরে ভালো হবে তো, নাহলে অন্য দাও। এটা দাও 5 টাকা। 60 টাকা। ওটা 60। তো আমি এখানে দেখো ঝুড়ি নিয়ে নিলাম পুজোর জন্য, আলাদা করে মিষ্টির প্যাকেটও আমি নিলাম। নিয়ে যে আমি এখন ভেতরে যাচ্ছি। তো আজকে সেরকম ভিড় ছিল না, আর আমি যখন গেছি তখন ভিড় ছিল না। আমি যখন আবার বেরোলাম তখন আবার ভিড়টা হয়ে গেছিলো। তো দেখো এখানে ছোট্ট একটা হনুমান মন্দিরও আছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই হনুমান মন্দিরও প্রণাম করলাম, ছোটো মতন হনুমান মন্দির। তো আমাদের ভিরিঙ্গি কালীবাড়ি মানে অনেকটা জায়গা জুড়ে অনেকটা বড়। তো এখানে মানে শ্মশান কালী, এটা সদানন্দময়ী, এটা শ্মশান কালী। আর এখানে দেখো অনেক পায়রায় নেমেছিল, চাল খাচ্ছিল পায়রাগুলো। তো আমি আর দেখে নিয়ে আর মানে থাকতে পারিনি, আমি ক্যাপচার করে নিয়েছি। দেখো খুব সুন্দর পায়রাগুলো, মানে উড়ছিল না, মানে কাছে একদম যে মানে হাত দিলেও মনে হয় উড়তো না। তো যাই হোক, তো এগুলো আমি আবার ক্যামেরা বন্দি করলাম। বেশ সুন্দর। আমাদেরও ছাদে বেশ পায়রা, আগে অনেক পায়রা আসতো চাল খেতে। তো আমি মানে পায়রাদের জন্য আমি চাল রেখেই দিতাম ছাদে ঠাকুর ঘরে, কিন্তু এখন আর আসে। তো আমার পুজো দেওয়া হয়ে গেল, আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো, তাড়াতাড়ি হয়ে গেল, খুব বেশি ভিড় ছিল না, কিন্তু এখন দেখছি ভিড়টা হয়ে গেছে। আমি যখন এসেছি তখন ফাঁকা ফাঁকাই ছিল। তো চলো এবারে বেরিয়ে যাই। 12টা 5 বাজে। তো এইমাত্র আমি এলাম মন্দির থেকে। আর যেটা বলছিলাম না যে মানে বড় বিপদ থেকে রক্ষা পেলাম, সকালবেলায় কি হয়েছে বলো তো। ক্যান্ডি আসলে যে হাড্ডিটা নিয়ে খেলা, এখন যে নতুন যে হাড্ডিটা, সেটা মাটিতে পড়েছিল। আর আসলে আমি প্রতিমা এসেছে, তো প্রতিমাকে ওই বাসন নামাবার জন্য যাচ্ছি। তো সেই সময় পায়ের কাছে ছিল, আমি অতটা লক্ষ্য করিনি। আর দাঁড়াম করে মানে পিছলে পা স্লিপ করে আমি দুম করে পড়ে গেছি। মানে ভাগ্যিস মানে হাঁটুটা ভরে পড়িনি, নাহলে হয়তো মানে এখন পড়া মানেই হাড় ভেঙে যাওয়া নিশ্চিত, একদম হাড় ভাঙবেই এখন পড়লে। তো যাই হোক, কুরিয়ার বাবারও এমনিতে আজকে তো অফ ডে, তো সেই জন্য তাড়াতাড়ি করে আবার বরফ টরফ দিয়ে আবার ইয়ে করলো।
তারপরে ওষুধ ছিল আমাদের বাড়িতে, মলম আছে, মলম দিয়ে স্প্রে দিয়ে সব কিছু করে মানে ফার্স্ট এড মানে করা হলো, প্রাথমিক চিকিৎসা যেটা সেটা করা হলো। তো যাই হোক এখন ভালো আছি, হাড়টার যাক ভাঙেনি, এটাই একটা অনেক বড় একটা ইয়ে। নাহলে তো গুড়িয়ার বাবার খুব ভয় পেয়ে গেছিলো যে তখন খুবই মানে ব্যথাটা এত বেশি ব্যথা হচ্ছিল যে মনে হচ্ছিল যেন কী জানি হাড়টা হয়তো ভেঙেই গেল। তো যাক তারপরে দেখলাম একটুখানি মোচ লেগেছে, তো দেখলাম যে না ঠিক আছে, সব কিছু ওকে আছে। জানি না এখন রাত্রিবেলায় কী ব্যথা হবে না হবে। তো এটাই আর কি, মানে বড় বিপদের হাত থেকে এটা বাঁচলাম, না হলে একটা হাড় ভাঙা মানে বুঝতেই তো পারছো, মানে কতদিন যে বিছানায় এখন থাকতে হতো তার কোনো ঠিক নেই। আর এই সংসারের এই মানে ইয়ে তো বুঝতেই পারছো। তো সংসার মানে সামলানো, দেখতেই তো পাচ্ছ সংসার মানে হাল ধরার কেউ নেই। তো সেক্ষেত্রে যদি আমি যদি বিছানায় পড়ে যাই তাহলে বাস হয়ে গেল। তো সেদিক দিয়ে বলবো ঈশ্বরের অনেক কৃপা যে যাক কমের উপর দিয়ে গেছে। আর পুজো টুজো করে চলে এলাম। এই যে এখন বাজে কটা, 12টা 10 বাজে। আর আজকে বলেছিলাম যে ক্যান্ডি ব্লাড টেস্টের জন্য আসবে, তো আজকে এত লেট হয়ে গেল। ক্যান্ডি সেই কালকে 8:30টার সময় ডিনার করেছিল রাত্রিবেলায়, আর তারপরে আর কিচ্ছু খাইনি। তো সকালে এবারে আমি 7:30 পৌনে 8টার মধ্যে ওকে খেতে দিয়ে দিই। তো সেখানে দেখো এতক্ষণ ধরে না খেয়ে থেকে সে 11:45টার সময় ফোন করে মানে গুড়িয়ার বাবা ফোন করলো, তখনও পর্যন্ত কোনো ফোন হলো না, কিছু না। তা আমি বললাম তাহলে ছেড়ে দাও আজকে, কারণ ও বেচারা না খেয়ে আছে। তো ওকে আমি খেতে দিয়ে দিলাম, তারপরে মানে ফোন করে জানাচ্ছে যে আসছি বলে। তখন আমরা মানা করে দিলাম যে আজকে থাক তাহলে, কারণ আজকে তো খেয়ে নিয়েছে, তাহলে আমি অন্য দিন আবার কালকে নাহলে পরশু দেখবো ব্লাড টেস্ট। তো সেটাই হলো ব্যাপার। তো সকাল থেকে আজকে এইসব ঝামেলা ঝঞ্ঝাট। তো যাই হোক, তো এখন এই যে 12টা 10 বেজে গেছে, একটুখানি যাই একটু ছাদে, ভাবছি গিয়ে বসবো, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ছাদে গিয়ে বসি একটু। আর আজকে সকাল থেকে আমি মানে রান্না টান্না কিছু দেখাইনি, সকাল থেকে সেই মানে ভিডিওগুলো আর করা হয়নি। তো আজকে ভাবলাম যে না, তো মন্দির যাব বলে তাড়াহুড়ো করে একটু স্নান টান করলাম, পুজো টুজো ঘরেও পুজো করে টোরে তারপরে ব্লগটা আমি স্টার্ট করলাম। এবার কালকের ব্লগটা এডিট করব, কালকের ব্লগ এডিট করে আপলোড করব। তো চলো তাহলে 1টা বাজে। তো আমি এই যে সবাইকে লাঞ্চ দিয়ে দিয়েছি। আজকে ভুলেই গেছি যে ভিডিওটা করব, সকালেও আমার দেখানো হয়নি যে কী কী রান্না হয়েছে আজকে। আজকে দেখো সোয়াবিন হয়েছে, মাছের ঝাল, আর হচ্ছে যে কী বলে সিম ছেচকি হয়েছিল। তো সেটা তো খাওয়া দেখো হয়ে গেছে, অর্ধেক সবার খাওয়াই হয়ে গেছে, দেখতে পাচ্ছি যে গুড়িয়া এখানে খাচ্ছে। আর এই যে সোয়াবিন, আর আমি এই যে করে দিয়েছি হচ্ছে এটা কি টমেটো পোড়া এবারে অতটা করা হয়নি। আর পাঁপড় ভাজা, এই যে দেখতে পাচ্ছ, তার সাথে হচ্ছে পাঁপড় ভাজা, ডালের সাথে খাবে বলে এই যে পাঁপড় ভাজা। তো যাই হোক অলমোস্ট সবারই খাওয়া হয়ে গেছে। তো চলো এবারে আমিও নিয়ে নেবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ছাতে এসেছি। আর এই যে পেয়ারাটা গুড়িয়া, এই যে দেখো গুড়িয়ার বাবা আমার জন্য পেয়ারা এনেছে, আমি পেয়ারা ভালোবাসি সেই জন্য এনেছে। আর এখন ছাতে এসেছি, আজকে রোদের জোরই নেই, আর কাপড়গুলো ভালোভাবে শুকোয়নি। তো চলো পেয়ারাটা খাই। আর ক্যান্ডিও এসেছে ছাতে, এই যে ক্যান্ডি এই ক্যান্ডি ছাতে এই যে সব উল্টো পাল্টা সব খাবে, খেয়ে নিয়ে তারপরে আবার বমি করবে, সব জিনিসে মুখ দেবে, সব জিনিসে। ক্যান্ডি ফুল পাতা সব খেয়ে নে, না সব খাবি তুই না? এই ক্যান্ডি, কালকে আবার দিতে হবে। তো চলো তাহলে পেয়ারাটা খেয়ে নিই আগে। দুই বোনে গেছিলো এখন জাংশনে ঘুরতে গেছিলো, বেড়াতে গেছিলো। আর এই যে দেখো এইসব অনেক কিছুই নিয়ে এসেছে। এটা দেখো একটা কৌটোর মানে কন্টেনার, একটা এয়ার টাইট কন্টেনার এটা। আর এই একটা দেখো গুড়িয়া একটা বোতল নিয়েছে, ওয়াটার বোতল, এটা মানে স্কুলের জন্য নিয়েছে। আর এই যে বিস্কিট নিয়েছে, এখন এই বিস্কিটটা রাখবে এই কন্টেনারের মধ্যে। আরও অনেক কিছু নিয়ে এসছে। আর নিয়ে এসছে আমাদের জন্য এই যে কেক নিয়ে এসছে, দেখতে পাচ্ছ এই যে কেক নিয়ে এসছে, দেখেছো? এটা আমার আর গুড়িয়ার বাবার জন্য, দুজনের জন্য নিয়ে এসছে দেখো কেক। আরও অনেক কিছুই নিয়ে এসছে, নিজেদের জন্য টি শার্ট নিয়ে এসছে, এসব নিয়ে এসেছে। আরও অনেক কিছুই নিয়ে এসছে, এইগুলোও সব নিয়ে এসছে। দেখো এই যে
এই যে চাউমিন নিয়ে এসছে, দেখো এগুলো চাউমিন নিয়ে এসছে, তারপরে পপকর্ন নিয়ে এসছে। আর এই দেখো পপকর্ন, পপকর্ন দেখো গুড়িয়া তো এইসব খেতে খুব ভালোবাসে। তো এই যে এইগুলো হচ্ছে পপকর্ন, এই যে দেখো তো বিভিন্ন ফ্লেভারের আছে পপকর্ন। এগুলো সেই রেডি থাকে, শুধু খালি কুকারে করে দিয়ে কুকারে করে এটা মানে বসিয়ে দিলেই হয়ে যায় আর কি, কুকারে বা কড়াইয়ে। আর এনেছে বললাম যে টি শার্ট এনেছে নিজেদের জন্য, টাওয়েল এনেছে, এসবগুলোও এনেছে। এই যে দেখো এই টি শার্টগুলো নিয়েছে, এগুলো রিয়া নিজের জন্যই নিয়েছে। এগুলো 199 করে এগুলো পাওয়া যায় এখানে, তো ইয়েতে তোমার কলকাতা বাজারে পাওয়া যায় 199 করে এগুলো। দেখো এটা একটা নিয়েছে, অরেঞ্জ কালারের একটা নিয়েছে, এই যে দুটো নিয়েছে। আর এরকম টাওয়েল নিয়েছে দুটো, এরকম হাত মোছার জন্য তো টাওয়েল নিয়েছে। ইয়েতে গেছিলি কি কি বলে দুর্গাপুর বাজার থেকে নিলে? কোথা থেকে নিলি? বাজার কলকাতা। ও বাজার কলকাতা, দুর্গাপুর বাজার বলে। আর এটা দেখো গুড়িয়া নিয়েছে, এই যে বাবা, এটা আবার কি বিটিএস এর কোনো কারো মুখ নাকি? না না, কোনো কাপড়ের মুখ দেখলেই বিটিএস এর মুখ। হ্যাঁ তোর তো বিটিএস ছাড়া তো তোর হবে না। হ্যাঁ তোর তো ওইগুলোই পছন্দ। এটা হচ্ছে গুড়িয়া নিয়েছে। আর এটা কি? চকলেট, চুইংগাম, এইসব নিয়েছে। এগুলো নিয়ে এসছে আজকে, অনেক বাজার করেই নিয়ে এসছে। হ্যাঁ তা আমি তো যাইনি, ওরা দুই বোনেই গেছিলো। এই যে দেখো এখন ক্যান্ডি এখন গন্ধ পেয়ে চলে এসছে নতুন কাপড়ের। ও তো নিজের জামাটাকে ছিঁড়ছে, ছিঁড়ে 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 একদম ফদরা না করে দিলে ও শান্তি হবে না। হ্যাঁ কী হয়েছে? কী হলো বল, বল কী হয়েছে? কীটা নিবি তুই? কী নিবি? ওগুলো নিও না, হ্যাঁ ওগুলো একদম নেবে না, টানাটানি করবে না, ঠিক আছে? হ্যাঁ ওগুলো একদম নেবে না, একদম টানাটানি করবে না, ঠিক আছে? তো তোরা তাহলে কি খেলি তুই আর দিদি? as usual my favorite chicken tukka চিকেন থুপ্পা, বাবা। আর হ্যাঁ ভার্জিন মোহিতো। ভার্জিন মোহিতো, বাবা। এই দেখো, দেখেছো? দেখো আরেকজনের অবস্থা দেখো। আর দিদি কি খেলো? দিদি আগে খেলো সেম সেম। বাবা কি যে এদের পছন্দ জানি না, আমি তো একদম, ওটা আমার তো একদমই ভালো লাগে না চিকেন থুপ্পা। হেলদি, হেলদি, পুরো ভেজিটেবল দিয়ে পুরো স্টু এর মতন, ওটা হেলদি না। ওটাই ঘরে, চাউমিন ফ্রাইড ওটাই তো ঘরে করে দিলে এখন ওটাই খাবে না, এখন তখন ওটা এখন ভালো লাগে। ঘরে করে দেখো, তুমি তো কিছু করো না ঘরে। খুব না, খুব না, ব্লগে খুব বলা হচ্ছে না। কিছু করে দাও না। এই তো কে করে দিল প্যানকেকটা, আমি তো বার করেছিলাম, নি তো খেলে না তোমরা। প্যানকেকটা এমন কি আছে? এমন কি আছে? হ্যাঁ ওটা কি করতে কষ্ট লাগে না? বাইরের ওই সব থুম থাম করে করবে দুমদাম দুমদাম, ওইটাই ভালো না? হ্যাঁ তাই না? কড়াই ঠুকে ঠুকে, বাসন ঠুকে ঠুকে, ওইটাই খেতে বেশি ভালো লাগবে না? আমার বাবুটা ভালো আছে, এই বাবুতে আমার ছোনাটা ভালো আছে, যা দেবে তাই বাবু তেমন খেয়ে নেয়। হে না বাবু, হে না বাবা। হ্যাঁ এই যে আজকে আজকে টেনে ঘুম মেরেছে দুপুরবেলায়, খুব ঘুমিয়েছে। একটা কথা বলি, সকালে সে আমি পড়ে গেছিলাম, বললাম তো ব্লগে, তো বলেছি আমি যে আমি পড়ে আজকে অনেক মানে বড় বিপদ থেকে সত্যি রক্ষা পেয়েছি। নাহলে এখন পড়লে মানে হাড় তো ভাঙবেই, জানা কথা। আর যেই পড়েছি সেই সব থেকে ফার্স্টে ছুটে এসছে আমার ক্যান্ডি, এসে নিয়ে মুখ টুক চেটে চেটে একবারে। ওরা সত্যি খুব বোঝে, কিন্তু মানুষের থেকেও বেশি কিন্তু এরা বোঝে। আর মানে ও ও বুঝতে পারছে হ্যাঁ পড়ে গেছি, আমার খুব লেগেছে, হ্যাঁ চোখ দিয়ে জলও বেরিয়ে গেছিলো, আমার এত ব্যথা হয়েছে আমার। তো সব থেকে প্রথমে ক্যান্ডি ছুটে এসে আর আমাকে খুব মানে আদর করলো আর কি, তাই না বাবু? তাই না? তুমি আমাকে আদর করেছো। বাবু এখন খুব হাড্ডিটা, নতুন হাড্ডিটাও দেখো একই অবস্থা করবে, এই হাড্ডিটাও খেয়ে খেয়ে একবারে শেষ করে দেবে। কী রে, হ্যাঁ খেয়ে খেয়ে শেষ করে দেবে। চলো ভালোই হলো, বিকেলে জল খাবারের জন্য আর চিন্তা করতে হবে না। আজকে কেক দুটো আছে, খেয়ে নেবো আমি আর গুড়িয়ার বাবা দুজনে। তারপরে দেখি ডিনারে কি করব। ডিনারে আজকে করব ভাবছি বেগুন পোড়া করে দেবো। এই লম্বা বেগুনটা আছে, এটাই অনেক বড়ই আছে, এটাই পোড়া করে দেবো ভাবছি। এই যে দেখো, এটা টমেটোর সাথে এটাই পোড়া হবে। আজকে এই যে বেগুন ভর্তাটা একটু অন্যরকম করে করা হচ্ছে। আজকে এই যে কড়াইতে তেল দিয়ে মশলা টশলা দিয়ে আজকে করা হচ্ছে।
এটাও খেতে খুব ভালো লাগে, এরকমও মাঝে মাঝে খেতে ভালোই লাগে। 9:30 বাজে, এখন আমি এই যে গুড়িয়ার বাবাকে ভাত দিলাম। আজকে আসলে ভাত অনেকটা বেশি হয়ে গেছে, আজকে এবেলা ভাত করা হয়েছিল, গড়িয়ার জন্য ভাত ছিল না ওবেলার, তো অনেকটাই ভাত হয়ে গেছে। তো গুড়িয়ার বাবা বলছে তাহলে আমাকেই দিয়ে দাও, তো বেগুন পোড়া হয়েছিল, তো আর আমি ডিমের অমলেট করে দিলাম আর ঘি দিয়ে দিয়েছি অল্প। তো গুড়িয়ার বাবা বলছে আমি খেয়ে নেবো, আর আমাদের তো রুটি আছে, তো আমরা রুটি খাবো, আমি আর গুড়িয়া দুজনে। গুড়িয়ার বাবাকে দিয়ে দিচ্ছি, রিয়ার খাওয়া হয়ে গেছে, তো চলো দিয়ে দিলাম। এই যে কি গো, ঠিক আছে ভাতটা নাকি খুব বেশি লাগছে? ঠিক আছে, ঠিক আছে, যত পারবো খাবো। তো এখন কি যে গুড়িয়ার বাবাকে দিয়ে দিলাম আর আমরাও নিয়ে নেব, আমি আর গুড়িয়া। চলো দেখো, এই যখন যতবার মানে খাবে, হ্যাঁ যে যে খাবে আর ওরও ওটা চায়। দেখুন দেখো, এই যে ভাতটা এই যে পাকাচ্ছে, দেখেছো তো গোল্লা পাকিয়েছে, এখন ওকে দিতে হবে সেটা, আর না দিলে ও একদমই যাবে না। তারপরে যে নাই নাই বলে দেবে হাতে, এই যে নাই নাই বলে দিল, ব্যাস ও এবার চলে যাবে। দেখো নেমে গেল, দেখেছো তো, দেখো কত, দেখো কথা শুনে, দেখেছো কত লক্ষ্মী। চলো বন্ধুরা, তাহলে আজকে তাহলে এখানে আমি ব্লগটাকে এন্ড করছি, আমরাও ডিনারটা নিয়ে নিচ্ছি। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য গুড নাইট, সাব্বা খেয়ে সায়োনারা।